বিকিনি পড়লেই কি নারীর মানে সম্মান বৃদ্ধি পায়? ইসলাম নারীকে কখনোই ঘরে বন্দি করে নাই। এরা আসলে নারীবাদের নামে নারীকে ভোগ্যপণ্য বানাতে চায়। জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে। কোনো দুষ্কৃতিকারী দেশকে আবারও অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা সবসময় সতর্ক। জামাতে ইসলামীর বক্তব্যের ব্যাপারে বিএনপির যে সমালোচনা, সেটার জবাব জামাতে ইসলামীর দেওয়া উচিত। এই সম্মেলনগুলোতে তো আপনারা থাকেন, সেটা হচ্ছে আমরা ওই সুনির্দিষ্ট ইস্যুর ব্যাপারে আমরা থাকি। তাদের সম্পূর্ণ লায়াবিলিটিস আমাদের না, আমাদের লায়াবিলিটিসও তাদের না। তবে আমি বলি, এখানে যে বিষয়টির দিকে ইঙ্গিত করা হচ্ছে যে জান্নাতের টিকিট বিক্রি করা, এটা যদি কেউ করে থাকে এটা নিশ্চয়ই অন্যায় এবং ঠিক নয়। তবে একটু ভিন্ন দিকে ভাবলে জান্নাত কিভাবে পাওয়া যাবে, জাহান্নাম কিভাবে পাওয়া যাবে, এই দুইটার অস্পষ্ট তো নয়, স্পষ্ট, স্বচ্ছ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের উপরে তিনি কিছু জোর করে চাপিয়ে দেন না, মানুষের কাছে সব স্পষ্ট করে আইন চাপিয়ে দিয়ে। অনেক সময় রাষ্ট্রের একটা নাগরিক আইন জানে না, কিন্তু তাকে আইনের জন্য দিতে হয়, কি বলে, আইন লঙ্ঘন করার দায়ে তাকে মানে শাস্তি পেতে হয়। কিন্তু আল্লাহর প্রতিটা আইন স্বচ্ছ এবং পরিষ্কার। যদি কেউ পরোক্ষভাবে এই কথা বলে থাকে তাহলে সেটা কিভাবে বলেছেন সেটা দেখতে হবে, কিন্তু সরাসরি কেউ জান্নাতের টিকিট বিক্রি করে এটা আমি মানে এটা আমি দেখিনি। অতএব কারো মুখের কথায় আমি এটা বিশ্বাস করতে চাই না। এবার আসলো নারীদের, যারা নারীবাদের নামে অনেক বেশি মানে করে আন্দোলন করে, নারীর পক্ষে নারীর মর্যাদা চাই, মর্যাদা চাই। আমি খুব বেশি দূরে যাব না। নারীদের ক্রিকেটে নারীর এখন যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছে? আপনার ওই যে যারা শুটিং করে বা করে, ওই ক্রীড়া ফেডারেশনের নারীর যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা বৃদ্ধি করছে? তো নারীদের আহাজারিগুলি কি আমরা শুনতে পাচ্ছি না? তো এখন নারীর মর্যাদা যে কোন দিক দিয়ে আসবে, কোন ধরনের আহাজারি কথা বলছেন? নারীদের ইজ্জত আব্রু ভুলুণ্ঠিত হচ্ছে, তাদেরকে বিভিন্ন জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে বলে আপনার সয়লাভ হয়ে গেছে। এই বিষয়ে একজন নারীবাদী কেউ কথা বলতে দেখেছেন? আমি তো দেখিনি যে একজন যে আজকে নারীর অপমান হচ্ছে। মনে পড়ে আপনার সেই পুলিশ কনস্টেবলের কথা, যাকে মিথ্যা ইয়াতে ফাঁসানো হয়েছিল যে টিপ পরেছিস কেন, সমস্ত নারীবাদীরা রাস্তায় নেমে এসেছিল। আজকে কোথায় সেই নারীবাদীরা? এরা আসলে নারীবাদের নামে নারীকে ভোগ্যপণ্য বানাতে চায়। আমরা যারা ইসলামকে, আমরা নারীকে সর্বোচ্চ সম্মান দিই, মায়ের সম্মান দিই, কারণ নারীকে সম্মান দেওয়ার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব নারীর সম্মান আমরা দিই। এখন কর্মঘণ্টা কমিয়ে সেটা কি করা হবে নাকি কর্মঘণ্টা বাড়িয়ে করা হবে, এই বিষয়ে আমি মানে কোনো মন্তব্যই করব না। এটা একান্তই তাদের বিষয়, এটা কারো সমালোচনা থাকতে পারে। আপনারা কিভাবে সম্মান দিতে চান? আমরা নারীকে সম্মান দিতে চাই নারীর ঘরে বন্দি করে নাকি? প্রশ্নই আসে না। ইসলাম নারীকে কখনোই ঘরে বন্দি করে নাই, নারীর নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দিয়ে। এটা হচ্ছে আমরা নারীকে সম্মান দিতে চাই। এখন শতভাগ নারীর নিশ্চয়তা, কোন এক্সাম্পল কি আপনাদের আছে? মানে এখন বর্তমান যুগে যখন জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে তো নারীরা কাজ করে, কিন্তু সেখানে তারা 5 ঘন্টা করে দেয়নি জামাত। সেটাই। কিন্তু আপনাদের কোন এক্সাম্পল আছে কিনা? আপনাদের দলে কোন এক্সাম্পল আছে কিনা যে নারীদেরকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে? না, দেখুন, নারীর যে নিরাপত্তার বিষয়টা, নাগরিকের নিরাপত্তার বিষয়টা, এটা কোনো রাজনৈতিক দল দিতে পারবে না, কোনো সামাজিক সংগঠন দিতে পারবে না। এটা অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। অতএব সেই দৃষ্টান্ত যদি আপনি আমাদেরকে চান, তাহলে সেই আমি একটা নিরাপত্তা দিতে পারি। আমরা আমাদের পরিবারকে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীকে আমরা এইভাবে গড়ে তুলি, তারা যখন রাস্তায় বের হয় তার নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে তাকে আমরা শতভাগ আত্মবিশ্বাসী করি। এবং তাকে যদি কেউ টিজ করতে আসে, সে তার উপযুক্ত জবাব পাবে। কেন? সে জানে যে ইসলাম তাকে কি কি মর্যাদা দিয়েছে, কি সুরক্ষা কবচ দিয়েছে, এই বিষয়গুলি তার জানা আছে। এখন নারীকে যদি একেবারে মানে যেটা নারীবাদীরা বলেন, নারী, আজকে দেখলাম বিকিনি পড়লেই কি নারীর মানে সম্মান বৃদ্ধি পায় বা নারীর উন্নতি হয়? আমি জানি না, হতে পারে যদি কারো এটাই হয়। এখন বা এই জাতীয়, আমরা তো এটা মনে করি না। আমরা মনে করি নারী তার অনুযায়ী, তার রুচি অনুযায়ী সে শালীন পোশাক পরবে। যেমন আমরা পুরুষরা শালীন পোশাক, সবাই আমরা শালীন পোশাক পরি। একটা লোক যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় চলতে থাকে, পুরুষ মানুষই হোক, অন্যরা কিন্তু তাকে বলবে যে এটা তুমি কি করছো। কেন? এটাই আমাদের সামাজিক শিক্ষা। এটা শুধু ইসলামের নয়, এটা এখানের হাজার বছরের মানে লালিত সংস্কৃতি। আপনি গ্রামে এখনো গেলে দেখবেন, এটা কি বাঙালি সংস্কৃতি নয়
যে আপনি যাচ্ছেন, নারী তার ঘুমটাটাকে আড়াল করে নিচ্ছে। এটাই তো আমার বাঙালি সংস্কৃতি। এটার থেকে বের করে যারা ওয়েস্টার্ন কালচারে আমাদের অভ্যস্ত করতে চাচ্ছে, তারা মূলত নারীকে ভোগ্যপণ্য হিসাবে রূপায়িত করে, নারীকে ভোগ করতে চায়, নারীকে লুট করতে চায়। অতএব নারীর ওই সম্ভ্রম লুট হোক, আমার বোনের সম্ভ্রম লুট হোক, তার মানে সম্মানের বিনিময়ে তাকে খুদ ধরিয়ে দেওয়া হোক, এটা আমরা চাই না। জি, কালকের রায় ঘিরে আপনাদের অবস্থানটা কি, আপনাদের সিদ্ধান্তটা কি? কালকের রায় তো সরকার দিবে এবং আমরা আশা করছি যে আমরা এর আগের বার তো ছিলাম, সরকার আমাদের আহ্বান জানানোর আগেও আমরা কিন্তু সারা দেশে আমরা আমাদের সতর্ক অবস্থান রেখেছিলাম। আগামীকালও আমরা সতর্ক অবস্থায় থাকব। যদি যদি কোনো দুষ্কৃতিকারী দেশকে আবারও অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সবসময় সতর্ক। আমাদের আমিরের নির্দেশ পাওয়া মাত্রই আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক